দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতা থেকে দেশের 4টি গুরুত্বপূর্ণ শহরের উদ্দেশ্যে শুরু হলো নতুন বিলাসবহুল দূরপাল্লার বাস পরিষেবা। এবার কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং পুরীতে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হতে চলেছে। একটি বেসরকারি পরিবহন সংস্থার উদ্যোগে চালু হওয়া এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাসে। উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং রাজ্যের বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। নতুন এই বাস পরিষেবা চালুর ফলে দীর্ঘদিনের দূরত্বে যাত্রা সাধারণ মানুষের জন্য আরও একটু আরামদায়ক ও সাশ্রয়ী বিকল্প তৈরি করা হয়েছে বলে মনে করছে পরিবহন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, গত কয়েক বছর ধরে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে বিভিন্ন প্রশাসনিক ও অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে পরিষেবাটি চালু হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী কলকাতা থেকে দিল্লি রুটে যাত্রীদের ভাড়া ধার্য করা হয়েছে ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। এই পথে যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় ১৭ ঘন্টা। অন্যদিকে কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫০০ টাকা এবং সময় লাগবে প্রায় ৩৫ ঘন্টা। কলকাতা থেকে চেন্নাই রুটে যাত্রীদের জন্য ভাড়া রাখা হয়েছে ৪৭০০ টাকা। এই যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক ২৪ ঘন্টা। এছাড়া পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য পুরীর জন্য বিশেষ ভলভো পরিষেবা চালু করা হয়েছে। কলকাতা থেকে পুরী পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে এবং যাত্রার সময় ৮ ঘন্টা। শুধু দূরত্ব নয়, যাত্রীদের আরাম ও আধুনিক সুযোগ সুবিধার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি আসনে থাকছে ব্যক্তিগত টিভি স্ক্রিন, যেখানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করা যাবে। দীর্ঘ যাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে রাখা হয়েছে পানীয় জল, চা, কফি এবং মিনি স্ন্যাক্স বারের ব্যবস্থা। এছাড়াও দীর্ঘ দূরত্বের ভ্রমণের কথা মাথায় রেখে বাসগুলিতে বায়ো টয়লেটের সুবিধাও রাখা হয়েছে। ফলে যাত্রীদের যাত্রাপথে বারবার থামার প্রয়োজন হবে না এবং আরও আরামদায়ক অভিজ্ঞতা মিলবে। সংস্থা জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কলকাতা থেকে দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরু রুটে নিয়মিত পরিষেবা চালানো হবে। সপ্তাহের 7 দিনই এই বাস চলবে। চাহিদা বাড়ালেও ভবিষ্যতে আরও নতুন রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, সরকারের এক পক্ষের সমস্ত ক্ষেত্রে দূরপাল্লার পরিবহন পরিষেবা সম্প্রসারণ করা সম্ভব নয়, তাই বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার সরকারের লক্ষ্য। যাত্রীদের উন্নত পরিষেবা দিতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।